নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। নজরে বাংলার শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনার খবর। বহরমপুর গোবিন্দপুর মর্মান্তিক দুর্ঘটনা। কি হলো? রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা মারল ট্রেন, আর দুর্ঘটনায় দুই পড়ুয়া এবং সাইকেল আরোহীর মৃত্যু। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে ভর্তি একাধিক। পুলকারে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জারের ধাক্কা। দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল বলে দাবি করছেন স্থানীয়রা। সরাসরি চলে যায় ঘটনাস্থল থেকে সহকর্মী প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, পুলকার তাতে ধাক্কা মারছে ট্রেন, রেলগেট খোলা থাকলো কি করে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, সেটাই কিন্তু এখন প্রশ্ন যে তোমার প্রথমে তোমার নবদ্বীপ তোমার জঙ্গিপুর যে এক্সপ্রেস ট্রেন, সেটা প্রথম লাইন দিয়ে চলে যায়। সেই সময় কিন্তু রেলগেট পড়েছিল এবং ওই দিকে ছিল পুলকার গাড়ি। তারপর কিন্তু ট্রেনটে চলে যায় যে তখন রেলগেট তুলে দেয় এবং সেই সময় পুলকারের গাড়িতে ঢুকে পড়ে এবং উল্টো দিকের রেলপথ দিয়ে সেই সময় আসছিল কাটোয়া তোমার আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন এবং তখন আবার রেলগেটটা পড়ে যায়। এবং এই যে রেলগেটটা পড়ে যাওয়ার জন্য সেই পুলকার গাড়িটা যে ঢুকেছিল সে কিন্তু আর বেরিয়ে যেতে পারলো না। তখন উল্টো দিক থেকে যখন এই রেলপথ দিয়ে যখন ট্রেনটা আসছে, সেই সময় কিন্তু এই পুলকার গাড়িটা দিয়ে তোমার পুলকার গাড়িটাকে পেছন দিক থেকে একদম পুরো ধাক্কা মারে এবং এখান থেকে পুরো তোমার প্রায় 150 মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে এবং পুলকারে প্রায় 13 জন বাচ্চা, ছোট বাচ্চা, যারা তোমার সকালবেলাতে মা বাবা তাদেরকে রেডি করে দিয়ে সেই গাড়িতেও তুলেছিলেন এবং সেই গাড়িতে তুলে পাঠিয়েছিলেন স্কুলে এবং তারা কিন্তু ছিল এবং তাদের যে আর্তনাদ এবং ধাক্কা, তারপরে কিন্তু গ্রামের প্রতিবেশীরা তারা ছুটে আসে, তাদেরকে বের করে, গাড়ি থেকে বের করে, সঙ্গে সঙ্গে কিছুটা দূরেই তোমার কর্ণসুবর্ণ যে হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাস্থলে গাড়ির মধ্যেই দুটো বাচ্চা, তাদের মৃত্যু হয় এবং যে গাড়ির চালক পুলকারের যে ড্রাইভার সেও কিন্তু গুরুতর আহত হয়। তাদের প্রত্যেকেই কর্ণসুবর্ণ হাসপাতালে প্রথমে, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে তোমার ভর্তি করা হয় এবং প্রত্যেকেই কিন্তু তোমার 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং গাড়ির চালক তারও কিন্তু আশঙ্কাজনক। এবং যখন গেটটা খুলে দিয়েছিল তখন তোমার ইসের সঙ্গে তোমার পুলকার গাড়ির সঙ্গে আরও একজন গ্রামবাসী, তিনিও কিন্তু সাইকেল নিয়ে কিন্তু তিনি ঢুকছিলেন এবং তিনিও কিন্তু ঘটনাস্থলে মারা যায়। তোমার থেকে আরেকটু স্পেসিফাই করতে চাইবো, এই যে ঘটনার কিছুক্ষণ আগে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেন যায়, সেই সময় রেলগেট নামানো হয়েছিল, কিন্তু যখন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন গেল 6:40, তখন নামানো হলো না। এই দুটো ট্রেনের মধ্যে ডিফারেন্স কতটা ছিল টাইমের? দেখো, টাইম বলছে যে টাইম কিন্তু সেরকমভাবে ডিফারেন্স ছিল না। এই ট্রেন এই রেলগেট থেকে বেরিয়ে যেতেই ওই ট্রেন কিন্তু সিগন্যাল হয়ে গিয়েছিল এবং সিগন্যাল আসছিল ট্রেনটা। সেই সময়তে কিন্তু রেলগেট তোলা কখনোই উচিত হয়নি গেটম্যানের এবং অসতর্কতা হোক বা কোনো রকমভাবে ভুল বুঝতে পারা হোক বা কোনো কারণেই সে রেলগেটটা তুলে দিয়েছিল বলেই কিন্তু পুলকার গাড়িটা ঢুকতে পেরেছিল বা স্থানীয় মানুষজনরা তারা কিন্তু ঢুকতে পেরেছিল। যখন তার সম্বিত ফেরে যে উল্টোর পথে তোমার আবার একটি ট্রেন আসছে, তখন কিন্তু সে নামিয়ে দিয়েছে এবং নামিয়ে দেওয়ার কারণেই কিন্তু তোমার যে পুলকার গাড়ি সেটা কিন্তু আর বেরিয়ে যেতে পারেনি বা যে বাসিন্দা, যে তোমার গ্রামবাসী যিনি মারা গিয়েছেন সাইকেল আরোহী, তিনিও কিন্তু মারা গিয়েছেন ওই কারণেই, তারা কিন্তু বেরিয়ে যেতে পারেননি। এবং এই রেলগেট থেকে তোমার যে দূরত্ব তোমার সেটা কিন্তু বেশি না, তখনই ধাক্কা মারে এবং সজোরে গিয়ে ছিটকে পড়ে বাচ্চা ভর্তি যে পুলকার গাড়িটা প্রায় 50 মিটার দূরে এবং ওই গাড়ির ভেতরেই 13টি শিশু তোমার ছিল এবং গাড়ির চালক, তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে কর্ণসুবর্ণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। এই মুহূর্তে স্ক্যানারে তাহলে ওই রেলকর্মীর ভূমিকা, রেলগেট যখন আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস যাওয়ার সময় নামানো হলো, তার কিছু সময়ের মধ্যে, হয়তো একদম কাছাকাছি সময়, তখন কেন রেলগেট নামানো হলো না? যখন এই নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছিল, তিনি কোথায় ছিলেন সেই সময়?
দেখো এই গেট প্রণব একটু সঙ্গে থাকো মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। গৌরীশঙ্কর বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটলো, আপনি এখনো পর্যন্ত কি খবর পাচ্ছেন, কি কারণে এই দুর্ঘটনা ঘটলো? দেখুন, এখনো পর্যন্ত রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, যিনি রেল গেটে ডিউটি করছিলেন তার অসাবধানতার কারণে এই ঘটনা ঘটেছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একেবারে সকাল হয়ে এই ঘটনা ঘটেছে। রেল গেট না লাগানোর ফলে সেই সময় স্কুলে যাওয়ার সময় বাচ্চা বোঝায় একটা গাড়ি রেলের সামনে পড়ে, ট্রেন আসছিল সেই সময়, তছনছ হয়ে গেছে গাড়িতে, 4 জন মারা গেছে। এখনো পর্যন্ত এই খবর আমাদের কাছে রয়েছে, বাকিরা বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অবশ্যই এর তদন্ত হওয়া উচিত। কেন গেটম্যান সঠিকভাবে ডিউটি পালন করছে না, এর তদন্ত হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। যে সমস্ত পরিবারের বাচ্চারা মারা গেছে তাদের প্রতি সমবেদনা, তাদের পরিবারের পাশে নিশ্চয়ই সরকার দাঁড়াবে। আর যারা অসুস্থ তারা দ্রুত সুস্থ হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। একই সঙ্গে আবারও যে ঘটনা এর পূর্বে ঘটেছে, লেভেল ক্রসিং এ অনেকবার এই দুর্ঘটনা ঘটেছে। তাই আমি বলবো যে অবিলম্বে লেভেল ক্রসিং না রেখে আন্ডারপাস করা ভালো, তবে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে। কারণ বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের আমরা দেখেছি লেভেল ক্রসিং না বন্ধ করার ফলে বা গেটম্যান না ডিউটি করার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে। তাই আজ আন্ডারপাস থাকলে বা আমাদের যদি ফ্লাইওভার থাকে তাহলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে। আর যারা ডিউটি করেন তারা কেন বারবার এ ধরনের ভুল করেন, কেন অসতর্ক থাকেন? ট্রেন আসছে যথাসময়, তাদের কাছে মেসেজ থাকে, খবর থাকে, তারপরেও কেন গেট লাগান না? এর তদন্ত হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একজনের ভুলের জন্য আজকে অনেকগুলো পরিবারের থেকে বাচ্চাদের জীবন গেল, এইটা মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা কারা এর সঙ্গে যুক্ত তদন্ত করে তাদের শাস্তি দেওয়া অবশ্যই উচিত। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের বিধায়ক ছিলেন আমাদের সঙ্গে। সরকারের তরফ থেকে সমস্ত পদক্ষেপ করা হবে, যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়ানো হবে, পরিবারকে সাহায্য করা হবে। কিন্তু এই ঘটনা যার গাফিলতিতেই ঘটুক না কেন, কড়া শাস্তি, কড়া পদক্ষেপের কথা বললেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সুব্রত মৈত্র বহরমপুরের বিধায়ক, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত বাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলায়। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, এই ঘটনার দায় তো কাউকে নিতে হবে। দেখুন, এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে যিনি গেটম্যান ছিলেন সেই রেলকর্মী, তারই গাফিলতি। আপনার কাছে এখনো পর্যন্ত কি খবর, কি পদক্ষেপ আপনারা করছেন? স্পটে মারা গেছে 4 জন, স্পটে মারা গেছে। 3 জনকে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। তাদের জন্য সমস্ত রকমের ডাক্তার দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং একজনের অবস্থা খুবই খারাপ, হসপিটালে যে ভর্তি আছে। একটি বাচ্চা, তার অবস্থা খুব খারাপ। 2 জন মোটামুটি ডাক্তারদের আন্ডারে চিকিৎসা চলছে। আর যে ছাত্রীটির অবস্থা খুব খারাপ, তার জন্য আমাদের মেডিকেল কলেজের সার্জেনরা চেষ্টা চালাচ্ছে যাতে তাকে বাঁচানো যায়। ঘটনা হচ্ছে যে মর্মান্তিক দৃশ্য এবং মর্মান্তিক ঘটনা, যেটা খুবই আমাদেরকে আহত করেছে। কি করে এরকম ধরনের ঘটনা ঘটলো, রেল বোর্ডের উচিত তদন্ত করে সঠিক পথটা দেখানো। ধন্যবাদ আপনাকে সুব্রত বাবু। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের, খাগড়াগড় আর কর্ণসুবর্ণর মাঝে দুর্ঘটনা। 24-এর A/2 রেলগেটে দুর্ঘটনাটি ঘটে। পুলকারে 53054 ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার, তাতে ধাক্কা। দুর্ঘটনার তদন্তে রেলের 7 সদস্যের কমিটি। মুর্শিদাবাদের দুর্ঘটনায় রেলের তৎপরতা, কিন্তু এই ঘটনায় গাফিলতি কার, যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম এক্সপ্রেস যখন সেখান দিয়ে পাস করে
তখন রেলগেট নামানো ছিল। তার কিছু সময়ের পরেই যখন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন পাস করছে তখন রেলগেট নামানো ছিল না। ফলত সেই সময় দুমড়ে মুচড়ে গিয়েছে এই পুলকার, কারণ এই পুলকার তখন রেলগেট নামানো না থাকার কারণে ট্রেন আসবে না মনে করে স্কুল পড়ুয়ারদের নিয়ে স্বাভাবিকভাবে রেললাইন পারাপারের চেষ্টা করছিল এবং সেই সময় ধাক্কা দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন স্কুল পড়ুয়া সহ 3 জনের এবং একজন সাইকেল আরোহী, তারও মৃত্যু হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যে বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আশঙ্কাজনক অবস্থা কয়েকজনের। ঘটনার সময় রেলগেটের দায়িত্বে থাকা রেলকর্মীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। কেন এই গাফিলতি? তিনি কি ঘুমিয়ে পড়েছিলেন, নাকি তিনি অন্য কোথাও চলে গিয়েছিলেন তার কাজের জায়গা ছেড়ে, তার ডিউটি ছেড়ে? তদন্ত করে দেখা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ একটা রেল চলাচলের জায়গা। এই ঘটনার পর এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে আপাতত। আপ ডাউন 2 লাইনে ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাসও মিলেছে।